নমস্কার বন্ধুরা, আমি বেদুইন পবিত্র বলছি। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বেরিয়ে পড়েছি বসন্তে প্রাকৃতিক শোভা দেখতে। তবে এবারে আমাদের গন্তব্য হলো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। সমস্ত সফরসূচিটাকে কয়েকটি পর্বে ভাগ করে ভিডিওটা বানানো হয়েছে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, সময় করে তোমরা সবকটি পর্ব দেখে নিও। আশা করি তাতে সমস্ত তথ্য পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। বেশ, তাহলে ভিডিওটা শুরু করা যাক। সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। ধন্যবাদ। আজ আমাদের পুরুলিয়া ভ্রমণের তৃতীয় দিন। আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যগুলো ঘুরে দেখতে। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, পলাশ দেখতে এসে আশানুরূপ পলাশ আমরা দেখতে পাইনি। দেখতে পাচ্ছেন পলাশ গাছগুলোকে এরকম ফাঁকা। আসল কারণ হলো গত সপ্তাহে বৃষ্টি হওয়ার ফলে প্রচুর পলাশ ঝরে পড়ে গেছে। যাই হোক, এখানকার প্রকৃতি আমরা উপভোগ করছি, খুব ভালো লাগছে। তোমরাও সঙ্গে থাকো, পরবর্তী দ্রষ্টব্য জায়গাগুলো ঘুরে দেখাবো, সেগুলো দেখতে থাকো। এখন আমরা দেখে নেব অযোধ্যা মোড় ক্রস করে আমরা যাচ্ছি লহরিয়া ড্যামের দিকে। তো আমরা লহরিয়া ড্যাম, শিব মন্দির দিয়ে শুরু করব, তারপরে আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস যা যা আছে সেই পয়েন্টগুলো দেখে ফিরবো। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, সমস্ত জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখো। আশা করি সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে। আমরা এখন লহরিয়া ড্যামের সামনে লহরিয়া শিব মন্দিরের চলে এসেছি। এই দেখুন, এখানে অনেক দোকানপাট আছে, তবে অনেক দোকান আজকের বন্ধ আছে দেখছি রামনবমীর জন্যে। তো আমরা এখন শিব মন্দির দেখবো, তারপরে ড্যামটা দেখে আমরা উপরে আপার ড্যাম, লোয়ার ড্যামের দিকে এগিয়ে যাব। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির। দেখুন, শিব মন্দির প্রাঙ্গণ। মন্দিরটি সুন্দর মেনটেনেন্স রেখেছে, কিন্তু মুশকিল হচ্ছে আজকে রামনবমীর জন্যে একটু ফাঁকা ফাঁকা লাগছে, লোকজন খুব কম। তাও ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখুন, অনেক দোকানপাট আজকের বন্ধ রয়েছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন এই রামনবমীর জন্য একটা প্রসেশন করে যাচ্ছে অনেক লোক। এই দেখুন, এই প্রসেশন যাচ্ছে, দেখুন। এবার আমরা একটু লহরিয়া ড্যামটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হচ্ছে লহরিয়া ড্যামের ছবি। এখন আমরা অযোধ্যা হিলটপের দিকে যাচ্ছি। লোহারিয়া ড্যাম কমপ্লিট করে আমরা এখন পাহাড়ি রাস্তা ধরে আস্তে আস্তে পাহাড়ের উপরে যাচ্ছি হিলটপে। আমরা প্রথমে দেখে নেব লোয়ার ড্যাম, তারপরে আপার ড্যাম, তারপরে অন্যান্য যা আছে ময়ূর পাহাড় বা হিলটপে যা আছে, তারপর বাবনি ফলস, কুকা ফলস, মার্বেল লেক হয়ে আমরা ব্যাক করব। এখন আপনারা খালি এখানে যাওয়ার রাস্তাটা কেমন দেখতে থাকুন, তার ভিউটা খালি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন। আচ্ছা, বাঁদিকে লহরিয়া ড্যামটা এখান থেকে দেখে নাও। ওই যে বাঁদিকে ডান দিক বাঁদিক দুদিকে চোখ রাখো, এখন ভিউটা দেখতে হবে তো। এখন আমরা লোয়ার ড্যামের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনাদের লোয়ার ড্যামটা দেখাচ্ছি। এমনি ওয়েদার খুবই ভালো আছে, তবে মুশকিল হচ্ছে প্রচন্ড রোদ্দুর তো, যার জন্য একটু অসুবিধা হচ্ছে।
এখন আমরা আপার ড্যামে পৌঁছে গেছি। এখন আপার ড্যামের উপরে আছি, এখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। এই দেখুন আপার ড্যামের ভিউ, চারিদিকে জল, তবে জলের এখন একটু কম রয়েছে, অন্য সময় প্রচুর জল থাকে। এই আপার ড্যাম। এখন আমরা এখান থেকে আপার ড্যাম থেকে আমাদের পারিপার্শ্বিক যে ভিউ সেটা দেখছি। এদিকে দেখুন পিছন দিকে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়েরও একটা অসম্ভব সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। আমি কতটা দেখাতে পারছি আপনাদের জানি না, তবে আপনারা দেখুন যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। আর এপারে আছে আপনার ড্যাম, এই দেখুন এপারে ড্যামের দৃশ্য, এই আপার ড্যাম। সত্যি মন ভরে যাচ্ছে। আমাদের ট্রিপের সব থেকে বেস্ট পয়েন্ট হচ্ছে এইটাই, এটা সবাই ভালো লাগছে। বেদুইন ট্রাভেলসকে সবাই স্বাগত জানাচ্ছে, বলছে না বেদুইন ট্রাভেলস আমাদের খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে, আগামী দিনে ওরা আমার সাথেই থাকবে। এখন আমরা আপার ড্যাম দেখে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি অযোধ্যা হিল টপের দিকে। ওখানে গিয়ে আমরা দুর্গা মন্দির এবং ময়ূর পাহাড় এগুলো দেখবো। যাওয়ার পথে যে সিনারি সেটা একটুখানি আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। এখানে মূলত আদিবাসীদের বাস, এখানে কিছু কিছু আদিবাসী বসতি এবং কিছু দোকানপাট বা স্কুল পাঠশালা আছে, সেগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। এই দেখো সামনে আসছে কিছু বাড়ি, এগুলো সমস্ত লোকাল যারা থাকে, লোকাল আদিবাসীরা এখানে থাকে। এদের জীবনযাত্রা এখানে পশুপালন, ভেড়া পালন এগুলো করেই এদের জীবন কাটে। আর খানিকটা যেহেতু পাথুরে মাটি, কিছুটা সবজি হয়তো করে, কিন্তু বাকি ধান টান এখানে চাষ মূলত আগে করা যেত না, এখন এগ্রিকালচার ডেভেলপ হয়েছে। এই যে আমাদের আপার ড্যাম বা লোয়ার ড্যাম করার ফলে কৃষিকার্য কিছুটা উন্নত হয়েছে, এখন এরা চাষবাস করতে পারে। এই দেখুন দুধারে রাস্তা, চারিদিকে কলা, শাল, শিমুল সবগুলো রয়েছে। রাস্তার সৌন্দর্য অতুলনীয়, এটা উপলব্ধি করতে হবে, ভাষায় বলা যাবে না। তো নো ডাউট যারা প্রকৃতি প্রেমিক হবে বা নেচার লাভার্স হবে তাদের অবশ্যই ভালো লাগবে। দেখুন রাস্তা কত সুন্দর, এত পাহাড়ের উপরে এসেও দেখুন রাস্তা কত সুন্দর, এখানকার প্রকৃতি কি সুন্দর, সবুজ পাতা হয়ে আছে, এর একটা আলাদা রূপ পাচ্ছি আমরা। দেখুন আঁকা বাঁকা রাস্তা, কখনো ওরা উতরাই কখনো চড়াই, এইভাবেই আমরা এগিয়ে চলেছি একটা পাহাড়ি একটা হিল স্টেশনের। আমরা এটা একটা ছোটখাটো হিল স্টেশন ঠিক কথা, কিন্তু এর যে সৌন্দর্য এটা কিন্তু যথেষ্টই সুন্দর বলতে হবে। এবার আমরা ডান দিকে মোড় নিচ্ছি। এখানে সব থেকে বড় হোটেল হচ্ছে কুশালপল্লী। কুশালপল্লী দেখছেন এখানে একটা অ্যাড দিয়েছে। এছাড়াও এখানে আরো অনেক বড় বড় হোটেল রয়েছে, যেমন আপনার আছে আইটিসি সোনার বাংলাও এখানে করেছে একটা, এছাড়া প্রচুর আরো প্রাইভেট আছে। এই দেখুন প্রকৃতি দেখুন, এটি গাছের মধ্যে দিয়ে রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে এই যে জার্নিটা, এটাই তো আনন্দ। এই হচ্ছে অযোধ্যা হিল টপের রাস্তা। কেমন লাগছে সবাই বলো? যাক, আমার যারা সমস্ত ভ্রমণার্থী এসছে তারা সবাই বলছে খুব ভালো লাগছে। আমার মনটা ভালো হয়ে গেছে যে হ্যাঁ আমার যারা এসছে আমার গ্রুপে প্রত্যেকেই ভালো বলছি। আমরা এখন অযোধ্যা হিল টপে দুর্গা মন্দিরের সামনে পৌঁছে গেছি। এই দেখুন দুর্গা মন্দির, আমাদের লোকেরা বসে আছে, এখানে একটা ভান্ডারা দিচ্ছে, ভান্ডারায় লোকেরা খাচ্ছে। দেখুন
খাওয়া দাওয়া করছে ভান্ডারায়, দেখুন এই দেখুন লোকেরা খাচ্ছে, ভান্ডারায় খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, এই দেখুন মন্দির। এইটা হচ্ছে সীতাকুণ্ড। এই দেখুন জল কিভাবে উঠছে, দেখুন নিচ থেকে জল এইভাবে উঠে আসছে। সারা সব সময় এরকম নিচ থেকে জল এরকম বেরোতে থাকে, এটা কখনো ড্রাই হয় না। এই সীতাকুণ্ড, সীতা মায়ের কুণ্ড। দেখো জল কিরম অনবরত উঠছে। শিং মাছ, মাছ আছে, জল থাকবে মাছ পড়ে যাবে, কিছু হবে না। এখন আমরা এসছি ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড় অবজারভেশন টাওয়ার থেকে আমরা দেখে নেবো এখানকার ভিউ পয়েন্ট, কিন্তু সেখানে যাওয়ার আগে এখানে আকাশমণি গাছ দেখতে পেয়েছি কয়েকটা। এই আকাশমণি গাছের পাতা দেখুন কত সুন্দর লাল লাল, ঠিক আছে, সেটা ছবি একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে আকাশমণি গাছ, দেখুন কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু ফুল নয়, পাতা, এই পাতাটাই হচ্ছে সৌন্দর্য। দেখুন পুরো জায়গাটা জুড়ে এই আকাশমণি গাছের কি সুন্দর একটা রূপ। এখন আমরা পৌঁছে গেছি ময়ূর পাহাড়ের ভিউ পয়েন্টে। এই দেখুন এখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি, দেখুন অপূর্ব ন্যাচারাল বিউটি। দারুণ জায়গা। আমাদের টিমের মেম্বাররা এখন ঘায়েল হয়ে গেছে, তারা আর আসছে না, কয়েকজন এসছে, বাকিরা এখন গাড়ির মধ্যে রেস্ট নিচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি ময়ূর পাহাড়ের পুরো অবজারভেশন টাওয়ারে। এখান থেকে আমি আপনাদের 360 ডিগ্রি ভিউটা দেখাচ্ছি, দেখুন অসম্ভব সুন্দর একটা ভিউটি। এখান থেকে 360 ডিগ্রি চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। এই দৃশ্যটা আমি আপনাদের ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি, দেখুন চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, অপূর্ব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে অযোধ্যা পাহাড় হিলটপে ময়ূর পাহাড়। হনুমান মন্দিরের ছবিটাও আপনাদের তুলে ধরছি, দেখুন এটা হনুমান মন্দির। এই হচ্ছে হনুমান মন্দির, বাবা পবনদেব, আর এই হচ্ছে অবজারভেশন টাওয়ার। বন্ধুরা, আমার চতুর্থ পর্ব আজ এখানেই শেষ করছি। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে পঞ্চম পর্বে তথা শেষ পর্ব, যেখানে থাকছে বামনি লেক, দুর্গা ফলস ও মার্বেল লেকের দৃশ্য। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।